আসসালামু আলাইকুম। একটা মানুষের জন্য আখেরাতে এবং পরকালে যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের সুন্দর আচরণ। সুন্দর আচরণ কি? একজনের সঙ্গে দেখা হলে সালাম দিয়ে একগাল হেসে কুশল বিনিময় করাই কি সুন্দর আচরণ? হ্যাঁ, এটাও একটা সুন্দর আচরণের মধ্যে। তবে এ সম্পর্কে আমাদেরকে আরও কিছু জানতে হবে। যেমন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, তখন আমরা কী করি? অনেকেই ধাপ ধাপ করে উঠে যাই। এতে অনেকের ঘুমের ব্যাঘাত হতে পারে, অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে। এটা আমাদের মাথায় থাকতে হবে। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠব, তখন আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠব। যখনই আমরা এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠব, তখন আমাদের ভেতরে একটা নমনীয়তা ভাব চলে আসবে অটোমেটিক্যালি, এবং আমাদের মাথায় থাকবে যেন আমাদের দ্বারা কেউ কষ্ট না পায়। এটা হচ্ছে সুন্দর আচরণ। একটা বাসায় গেছেন কিংবা আপনার বাসাতেই আপনি কখনোই জোরে করে কথা বলবেন না। লাউডলি কথা বলা হচ্ছে ভীষণ অভদ্রতা। আপনি অবশ্যই কোমল সুরে কথা বলবেন। এটা হচ্ছে আপনার সুন্দর আচরণ। আমরা যখন রাস্তায় বের হই, তখন আমরা যেহেতু স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন নাগরিক, সেহেতু আমরা কী করি? যত্রতত্র খাক খুক থুক থুতু ফেলে দিয়ে চলে আসি। এটা হচ্ছে আমাদের খারাপ আচরণ। এতে রোগ জীবাণু ছড়ায়, লোকের অশান্তি হতে পারে, মানে লোকের ক্ষতি হতে পারে। এই বিষয়টা অন্যের ১০ জন যা করুক, আমি যদি নিচে থেকে চেঞ্জ হয়ে যাই, আমি যদি এই কাজটা থেকে বিরত থাকি, অন্তত একটা মানুষ তো আপনি একটা মানুষ হয়ে আপনি এই দূষণ কাজ থেকে বিরত থাকলেন। এটা আপনার একটা সুন্দর আচরণ। এটা করা যাবে না। যত্রতত্র থুথু কপ কাশি ফেলা যাবে না। এবং আপনার পাশের বাড়ির প্রতিবেশীটা অসুস্থ কিন্তু আপনি জানেন না। আপনার বাড়িতে হয়তো উৎসব। আপনি লাউডলি গান বাজনা শুরু করে দিয়েছেন, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। কিন্তু আপনি খোঁজ রাখছেন না যে পাশের বাসার মানুষটার কষ্ট হতেও পারে। এইটা আপনি যখন কন্ট্রোল করবেন, এই বিষয়গুলো যখন আপনি মাথায় রাখবেন, ওটাই হচ্ছে আপনার সুন্দর আচরণ। আল্লাহ তাআলা বলেছেন সবসময় যে কখনোই যেন তোমার দ্বারা মানুষ কষ্ট না পায়। কোনোভাবেই না। কোনোভাবেই যেন সে তোমার দ্বারা বিরক্তিকর অবস্থায় না পড়ে। কখনো কারো কাছে ধার করতে যাবেন না এবং ধার দেবেনও না। এটাও আপনার একটা সুন্দর আচরণের মধ্যে পড়ে। মিথ্যা কথা একদম বলা যাবে না। কারো কাছে কোনোভাবেই না। আজকাল আমরা মোবাইলের যুগে অনেক সময় গুলিস্তান থেকে বলি গুলশান, গুলশান থেকে বলি গুলিস্তান। এই কাজগুলো কখনোই করা যাবে না। বিশেষ করে পরিবারের মানুষের কাছে তো আরও না। কারণ হায়াত মৌত মৃত্যু যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। আপনি যখন বলবেন, আপনি গুলশানে থেকে বলবেন গুলিস্তান, আপনার তো গুলিস্তানে কিংবা গুলশানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন আপনার পরিবার আপনাকে কোথায় খুঁজবে? এই বিষয়গুলো মনে রাখবেন। এটাও কিন্তু মানুষের একটা কষ্ট দেওয়া হবে। আপনার পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব যেই হয়। আপনি যেখানে আছেন যেভাবে থাকবেন। আপনার জীবনে এমন কিছু কাজ, এমন কিছু ঘটনা আপনি কখনোই ঘটাবেন না, এমন কিছু কাজ কখনোই করবেন না যা অন্যের কাছে শেয়ার করা যাবে না। তবেই তো আপনি লোকের কাছে আর মিথ্যাবাদী সাজতে হবে না। মিথ্যা কথা বলে নিজেকে সেভ করতে হবে না। চলার পথকে, মনকে, কথাকে এবং নিজের সময়গুলোকে, বেঁচে থাকার সময়গুলোকে খুব সমৃদ্ধশালী যদি আমরা করতে চাই, তবে অবশ্যই আমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকি। সুন্দর আচরণ দ্বারা সবার সঙ্গে মিলেমিশে থাকি। তবেই লোকে মৃত্যুর পরেও অন্তত একবার হলেও দোয়া করবে। ভালো থাকবেন সবাই।